যখনই আমি চিন্তা করলাম যে না এখন আমাকে সব কিছুর চিন্তা বাদ দিয়ে এখন আমাকে এই খামারটাকে ধরে রাখতে হবে, প্রজেক্টটাকে ইয়ে করতে হবে, তখন আমাদের যে প্রথম কেয়ারটেকার ছিলেন তিনি চলে গেলেন। এরপর আমি একটা সমস্যায় পড়লাম যে এখানে আমার একটা লোক আগে এখানে সেট আপ দিতে হবে। এই লোকটা এখানে না থাকলে পুরো প্রজেক্টটা দেখে রাখা সম্ভব না। এই যে পিলার ৩টা দেখতেছেন, এইখান থেকে এই আর বাম পাশের এই বালুর এই জায়গা থেকে আমাদের মূলত প্রজেক্টটা শুরু। আসতে কথা বলতে বলতে একদম প্রজেক্টেই চলে আসলাম। তারপরে আমাদের সেই দেশি সাগর কলার জমিতে বাঁশ নিয়ে আসা, লেবার দিয়ে কাজ করানো, পুকুরে কাজ করানো, তার পরবর্তীতে হচ্ছে লোক জোগাড় করে এইখানে কেয়ারটেকার নতুন একজন রাখা থেকে শুরু করে যা আছে সব আমার নিজে নিজে করতে হয়েছে। এখন আমার, আপনি বলতে পারেন যে আল্লাহর রহমতে আমি পুরো খামারের কখন কোন ফসলটা ফেলতে হবে, কখন কোন সার প্রয়োগ করতে হবে এবং লোক দিয়ে কোন কাজটা করাইতে হবে, সেটা আলহামদুলিল্লাহ এখন আমি ভালো করে বুঝতে পারছি, একাই পারি। এখন আমার দৈনিক বা সপ্তাহে যেতে হয় না, আমি মাসে 2 দিন বা 3 দিন জেলেই চলে। এবং যেই লোকটাকে একটু আগে দেখছেন উনি আলহামদুলিল্লাহ খুব, ওনার পরিবার নিয়ে এখন আমাদের খামারে থাকে, ওনাকে দিয়ে এখন খামারটা পরিচালনা করতেছে এবং আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই বুঝি বা পারি। সেটা মুখ্য কথা না, কথা হচ্ছে মাঝ রাস্তায় আমার যে বন্ধুবান্ধব আমাকে ছেড়ে চলে গেছে। এটা আমাদের দেশি আখ, এবার নতুন এখানে আমরা রোপণ করেছি এবং আশেপাশে কোথাও আর আখের জমি নেই, এটা ট্রায়ালে ইয়ে করেছি। আর এক পাশে হচ্ছে ভিয়েতনামের সেই বিখ্যাত কালো ওক, সেটাও আমরা রোপণ করেছি। বাকিটা আল্লাহ ভরসা। তো যেটা সারমর্ম এবং শেষ কথা যেটা বলার ছিল আপনাদের, কথা হলো যে বন্ধুবান্ধব আমাকে আশা ভরসা সব কিছু দিয়ে এই পর্যায়ে এতটুক জায়গায় নিয়ে আসছে, যাদের উপরে ভর করে আমি এই জায়গায় পর্যন্ত এসেছি, তারা যখন আমাকে পিছন থেকে কোনো কিছু একবারে না বলে, আমাকে কোনো সাপোর্ট না দিয়ে নিচে থেকে মইটা নিয়ে গেছে বা আমার পিছন থেকে সরে গেছে, আমি কিন্তু উঠে দাঁড়াতে পারছি এবং আমি নিচে নামে আসছি এবং এক প্রকার এখন আল্লাহর রহমতে আমি এই জিনিসটা কভার করতে পারি বা আমি এটা বুঝতে পারি কখন কি করতে হবে না করতে হবে। এবং সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল যেটা আমার, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, কোন জায়গায় নিয়ে আমার সেই দেশি সাগর কলাগুলো আমি বিক্রি করব এবং বাজার কিভাবে ধরবো। প্রথম অবস্থায় আমার এই জায়গাটা ধরতে গিয়ে অনেক নষ্ট হয়েছে, অনেক কাঠখড় পুড়িয়ে আমি সেটা আলহামদুলিল্লাহ ধরতে পারছি। তবে একটা ব্যাপার যেটা একদম শেষ পর্যায়ে না বললেই না, সেটা হচ্ছে আমার ওই বন্ধুবান্ধব এখন আমাকে যখন ফোন করে, আমি দেখি অনেক সময় আমার ফোনে সেটা ডিসপ্লেতে আসে, আমি এখন সেটা ধরার প্রয়োজন বা ইচ্ছা করেই ধরি না। এখন আমার কাছে মনে হচ্ছে সে আমার কাছে থাকার চেয়ে তার সাথে যোগাযোগ না রাখাটাই অনেক ভালো। পরিশেষে একটা কথাই বলবো, যে বন্ধুবান্ধব আপনার পিছন থেকে হঠাৎ করে সরে যাবে আপনার দুঃসময়ে, সে যত ভালোই বন্ধু হোক না কেন, সে আপনার পাশে থাকা আর না থাকা আপনার জন্য একই সমান। ব্যাপারটা আমার ব্যক্তিগত ছিল, তবুও মনে করলাম যে জিনিসটা বললে হয়তো বা আমার কাছে বা আপনাদের কোনো উপকার আসতে পারে, সেই জন্য। আসসালামু আলাইকুম।